দেখুন, আমাদের হয়তো সবার খারাপ লাগছে। এই ঘটনায় আমাদেরই বাড়ির একজন, উনি কারোর মা, কারোর স্ত্রী, কারোর বৌমা, কারোর শাশুড়ি, কারোর বৌদি। কিন্তু উনি হয়তো, যদি সমস্ত কিছু প্রমাণ হয়, তাহলে বাকি জীবনটা ওনাকে হয়তো একজন খুনি পরিচয় বাঁচতে হবে। কিন্তু এই মেয়েটা কে নিয়ে বাঁচবে বলুন তো? এই মেয়েটার কি জাস্টিস পাওয়ার কোনো অধিকার নেই? আপনি বলুন না, সারা জীবন কি এই মেয়ে এই আক্ষেপটাই নিয়ে থাকবে যে তার নিজের বাড়ির লোক এই কুকর্মটা করেছে বলে তার এগেনস্টে কোনো কমপ্লেন করতে পারবে না, পাবলিক প্লেসে তার এগেনস্টে কোনো কথা বলতে পারবে না? স্যার, এর কি কোনো বিচার হবে না? পাবে না মানে 100 বার পাবে। ফুলঝুরি আমরা সবাই এই জঘন্য অপরাধের বিচার চাই। স্যার, আমি জানি সারা জীবন আমাকে এই চোখের জল নিয়ে বাঁচতে হবে। তবুও স্যার, যে মানুষটাকে এভাবে চলে যেতে হলো, যে মানুষটাকে খুন করা হলো, আর যারা করলো, আমি তো চাইবো বলুন তাদের শাস্তি হোক। আমি যদি ওদের শাস্তি দেওয়াতে পারি না, তাহলেই আমি মনে করবো যে আমি মানুষটাকে সত্যি ভালোবাসতাম। একবার ভেবে দেখুন না স্যার, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, আপনি আমার পাশে দাঁড়াতেন না? আপনি আমাকে সাহস জোগাতেন না? আপনি বলতেন না যে হ্যাঁ, আমি ওই অপরাধীদের শাস্তি দেওয়াবো? বলতেন তো, বলুন। জানেন তো স্যার, সবাই না আমাকেই দোষ দিচ্ছিল, আমাকেই বলছিল যে আমরা দুজনে একসঙ্গে জলে নামলাম, অথচ আমি বেঁচে আছি কিন্তু ও নেই। সবাই আমাকেই দোষ দিয়েছিল, কিন্তু এখন তো আমি বুঝতে পারছি স্যার, ও কেন নেই। এখন তো পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার। দেখুন, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু এটা তো ঠিক যে ফোনের কথোপকথনে সবটা প্রমাণ হয় না। স্যার, সবটা প্রমাণ না হলেও কিছু তো প্রমাণ হয়। একটা তো সূত্র পাওয়া গেছে, এবার সেটা দিয়ে বাকিটা আপনারা প্রমাণ করুন, এটা তো আপনাদের দায়িত্ব। দেখুন, আপনারা ভালো করে বিচার বিবেচনা করে দেখুন। না না, এতে বিচার বিবেচনা করার কিচ্ছু নেই। যে ভদ্রমহিলা চান্দ্রী গাঙ্গুলি আমার স্ত্রী, আমি তার স্বামী। আমি তো বলছি যে অন্যায় করলে, মানে যদি অন্যায় করে থাকে আমার স্ত্রী, তাহলে তার উপযুক্ত শাস্তিও পাক, এটা আমি চাই। আচ্ছা, উড়িষ্যায় যে মহিলার কাছে আপনার মেয়ে রয়েছে, মানে যার সঙ্গে আপনার স্ত্রী ফোনে কথোপকথন করেছেন, মানে আমরা ওই ওনার খোঁজ খবর ওইখানকার লোকাল থানায় ফোন করে নিয়ে নেবো। যা করার প্লিজ তাড়াতাড়ি করুন, মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। যে মানুষটা আমার মেয়ের জীবনের সমস্ত রং কেড়ে নিল, সে হই হই করে বাঁচবে, আর আমার মেয়েটা সারা জীবন মুখ কালো করে চোখের জল ফেলে জীবনটা কাটাবে। এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না, এটা অন্যায়। এটা কি দোষ করেছিল? ও কি অপরাধ ছিল? হ্যাঁ, একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে ওর সঙ্গে সুখে সংসার করবে, এই তো এটাই ছিল স্বপ্ন। এই স্বপ্ন দেখাটা এত বড় অপরাধ? বলুন আমায়। লালন মেজবৌদির মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি, ব্যাস এই অপরাধে লালনকে খুন হয়ে যেতে হবে? না স্যার, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটা এফআইআর করুন। মা, তুমি একটা এফআইআর করে দাও। হ্যাঁ, আমি ওখানকার লোকাল থানায় ফোন করছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওখানকার ওই ভদ্রমহিলার কোনো ফোন নাম্বার বা কিছু আছে? হ্যাঁ, আমি লিখে এনেছি। এই যে এইটা হচ্ছে অ্যাড্রেস ওই ভদ্রমহিলা, মানে যেখানে আমার মেয়ে আছে। আচ্ছা। হ্যাঁ, এখানকার লোকাল থানায় ফোন করলে আপনি সব ওয়্যারঅ্যাবাউটস পেয়ে যাবেন। আমার খুব চিন্তা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, বুঝলেন? মেয়ের কি অবস্থা আমি তো বুঝতে পারছি না, কারণ মেয়েকে ফোনও পাচ্ছি না, ফোন বেঁচে যাচ্ছে, ফোন কেউ ধরছে না। একটু প্লিজ দেখুন না।
হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার আমবাগান থানা থেকে বলছি। অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা ইনফরমেশন নেওয়ার আছে। হ্যাঁ বলুন। বলছিলাম যে ওই আপনাদের ওখানে শ্রীরূপা তালুকদার নামে একজন মহিলার ডিটেলসটা আমি একটু চাইছিলাম। উনি একজন নৃত্যশিল্পী এবং খুব নামকরা নামডাকওয়ালা মহিলা। তার এগেনস্টে একটা অ্যালিগেশন আছে, তিনি একটি মেয়েকে জোর করে আটকে রেখেছেন। দাঁড়ান। কি নাম বললেন? শ্রীরূপা তালুকদার। হ্যাঁ, আরে তার নামেই তো এখানে একটা এফআইআর হয়েছে। তার ছেলে এবং একটি মেয়ে এখানে এসেছিল এফআইআর করতে। আমরা এফআইআরটা নিয়েছি। হ্যাঁ, তদন্তের কাজ আমরা আজই শুরু করব। একটু পরেই আমরা ওই মহিলার কাছে যাব। কি বললেন? মানে ওনার নিজের ছেলে ওনার এগেনস্টে এফআইআর করেছে? হ্যাঁ। শুনুন, ওনার এগেনস্টে এখানেও একটা মারাত্মক অ্যালিগেশন আছে। আচ্ছা, ওই মহিলাকে কাইন্ডলি এইখানে একবার আনা যায় না? আরে বাবা, এটা কি বলছেন? প্রয়োজন হলে নিশ্চয়ই নিয়ে আসবো। ঠিক আছে, আপনারা তদন্তে যান, ভিজিটে গিয়ে কথাবার্তা বলুন। ওকে। বাই দ্য ওয়ে, ওই মেয়েটির খবর কি? ওই চড়ুই নামের মেয়েটি? হ্যাঁ, চড়ুই। ওই ছেলেটার সাথেই তো এসেছিল, মানে ওই ভদ্রমহিলার ছেলে আর ওই মেয়েটি, এই দুজনেই এফআইআর করেছিল। হ্যাঁ, আমরা সব জেনে আপনাকে আজকে রাতের মধ্যেই আমরা জানাচ্ছি। আর দরকার হলে আমরা পুরো টিম তাকে নিয়ে আপনাদের ওখানে পৌঁছে যাব। ধন্যবাদ। একটা সিরিয়াস কেস বলেই মনে হচ্ছে। আপনারা একটু দেখবেন যাতে সত্যটা তাড়াতাড়ি জানা যায়। একটা খুনের অভিযোগও আছে। কি বলছেন আপনি? খুন? সেটাই তো বলছি। এখানে কোনো খুনের অভিযোগ হয়নি। এখানের এফআইআরে জোর করে মেয়েটিকে একটা অসাধু কাজে ব্যবহার করার অভিযোগ করা হয়েছিল। ঠিক আছে, কেসটা তো আরও গুরুত্ব পেয়ে গেল। আমরা আপনাকে গিয়ে সব কিছু জানাচ্ছি। থ্যাঙ্কস। আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে জানাবো। উনি কি বললেন স্যার? সম্ভবত আপনাদের মেয়েই হবে যে ওখানে রয়েছে। সে ওই মহিলার ছেলের সঙ্গে থানায় গিয়ে এফআইআর করেছে তাকে অসাধু কাজে ব্যবহার করার জন্য। আমি জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি জানতাম। আচ্ছা, আমার মেয়ে এখন কোথায়? না, সেটা উনি বলতে পারলেন না। এফআইআর হয়েছে ওইটুকুই উনি বললেন। মিজদা, এফআইআর করেছে মানে তো পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে, মানে ও তো থানায় গিয়েছিল। তাহলে আমরা যেটা ভাবছিলাম, কিন্তু ফোনটা তাহলে কেন ধরছে না? ওর ফোনটা কেন ওর কাছে নেই? আমি সেটাই বুঝতে পারছি না। আমার মেয়েটা যে এখন কি অবস্থায় আছে ভগবানই জানে। জানেন স্যার, এই প্রথম বলল যে ওই শ্রীরূপা বলে যে ভদ্রমহিলাটি আছেন তিনি ঠিক সুবিধের নয়। আর ফুলঝুরি মা, তোর এত ক্ষতি করা সত্ত্বেও তুই আমাদের উপকার করে যাচ্ছিস। তোর ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না, মা, কোনোদিনও শোধ করতে পারবো না। মেজমামু, আমি যে তোমাদের বাড়ির মেয়ে সেটা বোধহয় তোমরা মাঝে মধ্যে ভুলে যাও। আর যে লালনকে খুন করেছে না, সে কিন্তু বাইরে থেকে এসেছে গো। আর যতই আমি বাইরে থেকে আসি না কেন, দিনের শেষে এটাই সত্যি যে আমি তোমাদের বাড়ির মেয়ে। আমার শরীরে না তোমাদের রক্ত বইছে গো। এটা তো আমি ভুলে যেতে পারি না, বলো ফুলঝুরি। কেউ কিচ্ছু ভুলে যায়নি ফুলঝুরি। আমাদেরও তো সবার সবটা মনে আছে। দেখো, আমরা সেই জন্য সবাই আজকে এখানে যারা যারা এসেছি, বাড়ির প্রত্যেকে সবাই তোমার জন্য এখানে এসেছি, যাতে তুমি বিচার পাও, সেই জন্য এখানে এসেছি। কিন্তু তাও বাবার অবস্থাটাও তুমি একবার বোঝো। আমার চড়ুইটাকে শেষ করে দিল ওর মা, একদম শেষ করে দিল।